Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to create a hyperlink to bookmark oblique place in this document in MS Word. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে bookmark অথবা একটা a place in this document ব্যবহার করার মাধ্যমে একটা হাইপারলিংক তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, করার পরে এখন বিষয়টা করার জন্য আমি এখন প্রথমে ইনসার্ট মেনুতে আসলে তো হাইপারলিংকের মধ্যে আজকে বলছি যে প্লেস ইন দিস ডকুমেন্ট এদিক থেকে করতে পারি বা বুকমার্ক একভাবে করলেই হচ্ছে। তো এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তাছাড়া আমার চ্যানেলে যে এক্সিস্টিং ফাইল অফ ওয়েব পেজ এই বিষয়গুলোর উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের প্রথমে বিষয়টা করার আগে আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা এই বিষয়টা করবো, এটাকে আমি এখানে যে জায়গায় কাজটা করবো সেই জায়গায় বুকমার্ক করে নেই। সেজন্য এখানে সিলেক্ট করার পর আমি এখন আমরা এই বুকমার্কে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের বুকমার্ক, এখন বুকমার্ক যে করবো বুকমার্কের নেমটা কি, বুকমার্কে আমি ধরো এখান থেকে আমার নামটাই দিলাম, দেওয়ার পর আমি এখানে অ্যাড দিলে বুকমার্কটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি ধরো আরেকটা বুকমার্ক করবো। আমি এখন কোন জায়গায় বুকমার্ক করবো, আমি ধরো এই পেজে করবো বুকমার্ক। তো এই যে লেখাটা সিলেক্ট করার পর আমি এখন আমরা কোথায় যাবো, যে বুকমার্কে আসলে এখন আমরা এই বুকমার্কটার নেম আমরা কি দিব, আমরা চাই দিতে পারি। আমি ধরো এখান থেকে এই নেমটা দিলাম, দেওয়ার পর অ্যাড দিলে অ্যাড হয়ে গেল বুকমার্কটা। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি এই বুকমার্কের বিষয় দেখার পর এখন আমি এখান থেকে বুকমার্কগুলো অ্যাড করার পর আমি এখন যদি হাইপারলিংকে আসলে আমরা আমাদের এখন বুকমার্কের বিষয়গুলো করার পর আমি এর আগে ধরো বিষয়গুলো আমরা এদিকে কাজটা রাখার পরে আমি যে বুকমার্কের বিষয়গুলো করলাম এখন আমার বুকমার্কগুলো আসে নাকি এটা দেখার জন্য বুকমার্কে ক্লিক করে নেই। ক্লিক করলে কিন্তু এই দুইটা বুকমার্ক এদিকে আসে। এখন ইচ্ছে নামক বুকমার্কটা সিলেক্ট করার পর গো টু দিলে এই বুকমার্কটা দেখাচ্ছে। পিন নামক বুকমার্কটা সিলেক্ট করার পর আমাদের এখান থেকে গো টু দিলে এখন ক্লোজ করলে এই বুকমার্কটা দেখাচ্ছে। তো এগুলো আমরা কোথায় কি আছে এগুলো দেখতে পারি। পরে আমি হাইপারলিংকে আসার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করব, এখন আমরা বলছি আজকে তোমাদের সাথে এই বুকমার্কের বিষয়টা শেয়ার করব বা আমরা এইখান থেকে করতে পারি বিষয়টা। আমি এখন এই যে আবার এই যে এক্সিস্টিং ফাইল অফ ওয়েব পেজের উপর বলছি, আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার সেই বিষয়টা দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার হইতে পারো। তো এখন আমরা আমাদের এটা এখন আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের এইদিকে যে বিষয়টা করব করার জন্য এখানে কিন্তু আমরা এই যে বুকমার্কগুলো যেগুলো করছি এগুলো এদিকে আসছে। এখন ওই বুকমার্কগুলো এভাবে দিলে চলে গেল, এভাবে দিলে চলে আসলো। তো বুকমার্ক এখন বুকমার্ক যেগুলো করছি আমি তো ইচ্ছে নামক বুকমার্কটা সিলেক্ট করে ওকে দিলাম, এই বুকমার্কটা চলে আসলো এদিকে। আসার পরে এখন আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরা এই বুকমার্কটার উপরে কাজটা রাখলাম, আমরা এখানে কিন্তু এই যেরকম কি আসে হাতের মতো আসলো। আমি যদি ক্লিক করি এই যে কোন জায়গায় বুকমার্ক এই যেদিকে কাজটা চলে আসলো। এখন এগুলো চাইলে করতে পারি। ব্যাস এখন আমি যদি এভাবে সিলেক্ট করলাম ডান বাটনে ক্লিক করে রিমুভ হাইপারলিংক দিয়ে আবার রিমুভ হয়ে গেলো হাইপারলিংক। তো এগুলো করতে পারি। এখন এগুলো ছাড়াও আমি ধরো এখান থেকে আমরা আমাদের ধরো বুকমার্কের বিষয়টা যে করবো এর আগে আমি ধরো এখানে বুকমার্কের বিষয়টা করার জন্য এই জায়গায় আমি ধরো এভাবে বিষয়টা সিলেক্ট করলাম। করার পর এখন আমি ধরো একটু উপরেই করি তাহলে কাজটা করতে সুবিধা হবে। আমি ধরো এই জায়গায় বিষয়টা করি, এই জায়গায় আমি ধরো এটুকু সিলেক্ট করার পর আমি এখন যদি সিলেক্ট করার পর আমি যদি হাইপারলিংকে আমি যদি এখন ধরো এটা দিব বিন নামক যেটা, বেশ এটা সিলেক্ট করার পরে এখন আমি এখন যদি ওকে দেই এখন এটার মধ্যে হাইপারলিংক হয়ে গেল। এখন আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এদিকে ক্লিক করি তো হাইপারলিংক হওয়ার পর কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে এই যে এই বুকমার্কটা এদিকে চলে আসলো। এটা লিঙ্ক দেওয়া আছে দিয়ে আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ হাইপারলিংক দিয়ে রিমুভ হয়ে গেল। তো এগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারি আমরা প্রয়োজন হলে। তো এখন হাইপারলিংকে আসার পর কিন্তু আমরা শুধু এই বিষয়গুলো দিয়ে দেখছি। এখন এই হাইপারলিংক আমাদের এখান থেকে হাইপারলিংকে আসার পরে এখন বুকমার্কস দিয়ে আমরা দেখলাম না, এই বুকমার্কসগুলো এখন রিমুভ করার জন্য আমি যদি এই যেদিকে আসার পরে এই যে বুকমার্কসে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের গো টু দিলে তো আমরা যাইতে পারি, অ্যাড দিলে অ্যাড করতে পারি, কিন্তু আমরা ডিলেট দিলে এই বুকমার্ক কিন্তু আমাদের রিমুভ হয়ে যাবে। আমাদের ইচ্ছে নামক বুকমার্কটা রিমুভ করে দিব, এই ডিলেট দিলে রিমুভ হয়ে গেল। বিটটা রিমুভ করবো তাহলে সিলেক্ট করে ডিলেট দিলে রিমুভ হয়ে গেল। এগুলো আমি চাইলে করতে পারি বিষয়গুলো তোমরা চাইলে। বেশ এটা আমাদের এই বিষয়টা ছাড়াও হাইপারলিংকে আসছে আমাদের হেডিংস নামে কিন্তু একটা অপশন আছে। তো হেডিংস এটা বিষয়টা কি কাজ করে, আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করে আমরা কি করবো, আমরা আমাদের এই যে হোম মেনুতে আসি। তো মেনুতে আসার পরে এখন আমি ধরো হেডিংস দেওয়া আছে, হেডিংস আমরা হেডিং 1 এটার মধ্যে দিলাম।
তারপর আবার এটা সিলেক্ট করে হেডিং 2 দিলাম এটার মধ্যে, আর এটা সিলেক্ট করে আমি ধরো হেডিং 3 দিলাম এটার মধ্যে। তো এগুলো আমি চাইলে দিতে পারি। তো এখন এটা দেখলাম, দেখার পর আমরা এদিকে আসি। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি, হেডিং 1 আর 2 আর 3। তো এই বিষয়গুলো আমি করতে চাইলে এখন করলাম। ব্যাস এখন এগুলো হেডিং 1 2 3 যে আমরা করলাম এগুলো কোথায় জমা হয়েছে, আমি ইনসার্ট মেনুতে এসে যদি হাইপার লিঙ্কে আসি, এই দেখো আমাদের হাইপার লিঙ্কের মধ্যে এই বিষয়গুলো। এখন আমি এখান থেকে যদি এই বিষয়গুলো কিন্তু এই যে এখানে চলে আসলো, আসার পরে আমি যে এখানে যদি ক্লিক করে আমি এখন যদি আমরা আমাদের এদিকে আমরা আমাদের কোন হেডিংসটা আমরা যাব, এ ধরো 3 নাম্বারটা এখানে ক্লিক করার পর আমি এখন যদি হেডিং 3 যেটা সিলেক্ট করে আমি ওকে দেই, তো এই যে এইদিকে কিন্তু এর হাইপার লিঙ্ক হয়ে এই বিষয়টা চলে আসলো। এখন আমি যদি কন্ট্রোল চাপ দিই এখান থেকে এটা এভাবে এর হাতের মতো আসলে ক্লিক করি, দেখো এই যে হেডিং আমাদের 3 এর যে এটা কিন্তু এদিকে চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম। আবার সেম বিষয়টা আমি যদি এখানে যে এটা আমাদের এরকম আছে না, আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক দিই, হাইপার লিঙ্ক কিন্তু রিমুভ হয়ে গেল। এগুলো হওয়ার পর আমি যদি আমরা এখান থেকে ধরো বিষয়টা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, বা আমি আন্ডু করলে আবার আগের মতো চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পর আমি এখন আমরা এই হাইপার লিঙ্কে এসে কিন্তু এভাবে বিষয়টা দেখলাম। তাছাড়া আমি এখান থেকে যদি এভাবে কার্সর না রেখে আমি যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে যদি এখন আমরা আমাদের এই যে হাইপার লিঙ্কের দিকে আসি, আসার পরে আমি এখন এদিকে ক্লিক করে ওকে দিই, দেওয়ার পরে এখন এই যেরকম এটার মধ্যে কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেল, লেখাটার মধ্যে হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে এই যে আমরা কিন্তু এদিকে এই যে আমাদের এই হেডিং 3 এর মধ্যে দিকে চলে আসলো। ব্যাস এগুলো আমি যদি করতে চাই, পর আমি এখানে হাইপার লিঙ্ক রিমুভ করতে চাইলে এদিকে আমরা ক্লিক করে মাউসের ডান বাটন বা হাইপার লিঙ্ক এসে রিমুভ হাইপার লিঙ্ক দিলে রিমুভ হয়ে গেল। এগুলো আমি চাইলে রিমুভ করতে পারি। ব্যাস এটা আমরা এখান থেকে এগুলো কীরকম করবো, তো এদিকে আসার পর আমরা এখান থেকে চাইলে আমরা করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম বিষয়টা। এখন আমরা দেখার পর আমরা ক্লোজ করলে বিষয়টা আমরা ক্লোজ হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। এখন আমি যদি এই হেডিং 1 2 3 বিষয়গুলো আমরা এই হোম মেনুতে যাই, হেডিং 1 আমরা উঠিয়ে দিয়ে যে নর্মাল যেটা এটাই রাখলাম, বা আমরা যদি এখান থেকে আমরা এখানে এই যে এই লেখাগুলোর মতো করে ফেলি, আমি যদি আন্ডু করলেও হবে। আমি যদি আন্ডু করে আগের মতো নিয়ে আসি, এই যে বিষয়গুলো তোমাদের দেখাইতেছি, এই যে আন্ডু করে কিন্তু আগে সাধারণ লেখার মতো নিয়ে আসলাম। এখন আমি যদি ইনসার্ট মেনুতে এসে হাইপার লিঙ্কে আসি, দেখো আমরা হিডিংস নাই, বুকমার্কস তো আমরা রিমুভ করে দিলাম, হিডিংস কিন্তু নাই। কেন নাই? কারণ যে আমরা বিষয়গুলো আবার বিষয়গুলো কেটে দিচ্ছি আন্ডু করে, তো এই সেজন্য কিন্তু বিষয়গুলো নাই। তো এখন আমি চাইলে এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। ব্যাস এটা আমরা দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে বুকমার্ক অথবা এ প্লেস ইন দি ডকুমেন্ট ব্যবহার করার মাধ্যমে একটা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।